চিন্তা হয়েছিল যে আমার বাবা মারা গেছে 18 দিন আগে, আমি যদি মারা যাই তাদের কি হবে। পেটে যেটা লাগছে ওইটা লেগে খাদ্যনালী ছিদ্র হয়ে গেছে, এবং পায়ে যেটা লাগছে ওইটা লেগে মানে পায়ে যতগুলো রক ছিল সব রকগুলো ছিঁড়ে গেছে। আমি তখন ভাবছি যে আমি মারা যাব। আমি তখন ভাবছি যে আমি মানে আর বাঁচবো না। মানে যত প্রকার ট্রিটমেন্ট ছিল সব দিছে এবং চেষ্টা করতেছি এখনো এখনো মানে আমি ডান পাটা মানে লাগাইতে পারতেছি না। আসলে যেদিন সফল হয়েছে ভাই, বিশ্বাস করবেন না, আমার যদি গুলি আরো 5টা লাগতো তাইলে কোনো আফসোস থাকতো না। জুন মাসের 30 তারিখে আমার বাবা মারা গেছে, তো সেই কারণে আবার বাড়িতে গেছিলাম। তারপরে আবার আসছি ঢাকায়, আবার বাবা মারা মানে 7 দিন পরে, 7 দিনের মতো বাড়িতে ছিলাম। তো তারপরে আবার আসছি, কারণ আমার বাবাই তো মানে আমাদের পরিবার চালাতো। তো তারপর আমার বড় ভাই মেজো ভাই তারাও চেষ্টা করতেছে। আমিও আসছিলাম যে কিছু ইনকাম, পড়াশোনার পাশাপাশি যে কিছু একটা কাজ বাজ করবো, তো সে কারণেই ঢাকায় আসা। তো 18 তারিখে আমার এখানে কিছু বন্ধু বান্ধব ছিল, তাদের সাথে মানে একসাথে ছিলাম। তো 18 তারিখে আমরা মিছিলে যাই উত্তরা 6 নম্বর সেক্টরে। ওখান থেকে আমার গুলি লেগে একটা পেটে আর একটা রানে। পেটে যেটা লাগছে ওইটা লেগে খাদ্যনালী ছিদ্র হয়ে গেছে, এবং পায়ে যেটা লাগছে ওইটা লেগে মানে পায়ে যতগুলো রক ছিল সব রকগুলো ছিঁড়ে গেছে। এটা লাগছে আপনার মানে সন্ধ্যার দিকে, সন্ধ্যার একটু আগে। তো ওখান থেকে আমাকে জরুরিভাবে তাই কুয়েত হাসপাতালে নেওয়া হয়েছে, মানে উত্তরা 6 নম্বর সেক্টরে একটা হাসপাতাল আছে কুয়েত হাসপাতাল, ওখানে নেওয়া হয়েছে। তো ওখান থেকে এখানে রেফার করা হয়েছে। তো এখান থেকে স্যারে, এখানে যে ডিরেক্টর স্যার, সে অ্যাম্বুলেন্স পাঠাইছে ডাইরেক্ট। তো আমার ওখান থেকে সাথে সাথে নিয়ে আসার পরে আমার রাত্র 12টার সময় অপারেশন হয়েছে। তো ওই সময় আমার 7 ব্যাগ রক্ত লাগছে। এটা মানে দেওয়াটা অসম্ভব ছিল। তো এটা স্যারে কীভাবে ম্যানেজ করেছে আমি জানি না, তো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আমার যখন গুলিটা লাগছে, পায়ে লাগার হয়তো বা 1 বা 2 সেকেন্ড পরেই পেটে লাগছে। তো পায়ে যে গুলিটা লাগছে মানে এত পরিমাণে ব্যথা ছিল, আমি মানে পেটে যে গুলি লাগছে আমি টের পাইনি। এবং আমার হাতের আবার বুলেট লাগছিল, এখানে একটা, এখানে একটা। যখন আমার গুলিটা লাগছে তখন তো আমার যে বন্ধু বান্ধব ছিল তারা একজনে ডাক দিয়েছে, মানে অন্য যারা ছিল অন্য পাশে তাদেরকে ডাক দিয়েছে, আমার বাইরে গিয়ে গুলি লাগছে, তোমরা তাড়াতাড়ি আসো। তো আমি তখন ভাবছি যে আমি মারা যাব। আমি তখন ভাবছি যে আমি মানে আর বাঁচবো না। তো পরিবারের কথা চিন্তা হয়েছিল যে আমার বাবা মারা গেছে 18 দিন আগে, আমি যদি মারা যাই তাদের কি হবে। তো এইভাবে খারাপ লাগছিল। তারপরে যখন এখানে নিয়ে আসলো, স্যারে যথাযথ চেষ্টা করছে। স্যারে ওই রাতের ভিতরে আধা ঘন্টার ভিতরে 7 ব্যাগ রক্ত জোগাড় করছে। একমাত্র স্যারের ছিলেই মানে এখনো বেঁচে আছি। তারপরে